বন্ধুরা, আপনারা কি কখনো পৃথিবীর সবথেকে বেশি ওজন বিশিষ্ট মানুষকে দেখেছেন, যার ওজন 500 কেজির থেকেও বেশি, প্রায় 1000 কেজির কাছাকাছি? এতদিন পর্যন্ত আপনারা শুধুমাত্র হাতিকে মোটা বলে সম্বোধন করে এসেছেন। তবে এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার পাশে যদি হাতিকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে হাতিও লজ্জা পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে এমন একটি মেয়ের বিষয়ে আলোচনা করতে চলেছি যে মাত্র 20 বছর বয়সে 400 কেজি ওজনকে ছাপিয়ে গিয়েছে। দীর্ঘ বছরের পর বছর নানান রকমের সমস্যার মোকাবিলা করার পর শেষ পর্যন্ত এই ব্যক্তি তার শরীর থেকে 500 কেজি ওজন কমাতে সফল হয়। এখানে আরও একটি মহিলা রয়েছে। এই মহিলা একদিনের যে পরিমাণ খাবার খায় সেই খাবার দিয়ে মোটামুটি 20 থেকে 30 জনের মতো মানুষ ভরপেট খাবার খেতে পারবে। বন্ধুরা, এগুলো ছিল শুধুমাত্র ট্রেলার। ভিডিওতে আরও কিছু মোটা মানুষের বিষয়ে আলোচনা করতে চলেছি, যাদেরকে প্রথমবার দেখে আপনার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হবে। তাই ভূমিকাতে সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। জন ব্রাউভার মিনাক। এই ব্যক্তি বেনব্রিজ আইল্যান্ডে 1941 সালে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 12 বছর বয়সে তার ওজন 293 কেজি পৌঁছে যায়। তার বয়স বাড়ার সাথে সাথে তার ওজনও খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। জেনেটিক সমস্যা থাকার কারণে তার ওজন ক্রমাগত বেড়েই চলছিল। 1978 সালে তার ওজন প্রায় আকাশ ছুঁই ছুঁই অবস্থা, আর সেই সময় তার ওজন হয়ে গিয়েছিল প্রায় 1000 কেজির আশেপাশে। তবে তার দৈনন্দিন কাজে অনেক বাধা পড়তে শুরু করে। কাজ কম করা তো দূরের কথা, সে ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারত না। অবশেষে স্বাস্থ্য জটিলতার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, আর সেই সময় কিছু ডক্টরের নজর তার ওপরে পড়ে। এই ব্যক্তি যখন হসপিটালে ভর্তি ছিল তখন নার্স এবং কতগুলি ডক্টর মিলিত হয়ে তাকে বেডের ওপরে ঘোরাতো। অবশেষে 1978 সালের শেষের দিকে তার অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হতে শুরু করে, আর অনেক মানুষ ভেবেছিল হয়তো এই ব্যক্তি আর বেশি দিন বাঁচবে না। এরপর ওনাকে সেটেল ইউনিভার্সিটি অফ হসপিটালে ভর্তি করা হয়। তারপর তাকে স্ট্রিক্ট ডায়েটের মধ্যে রাখা হয়। দীর্ঘ 16 মাস কঠোর ডায়েট করার ফলে অবশেষে তার ওজন অর্ধেক কমে যায়। ইমন আহমেদ। বন্ধুরা, এখন আপনারা যে মহিলাকে দেখতে পাচ্ছেন ইনি পৃথিবীর সবচেয়ে বেশি মোটা মহিলা নামে পরিচিত। তিনি এতটা মোটা হওয়ার কারণে বিশ্ব রেকর্ড করেছেন। আর সবথেকে ভালো ব্যাপার হলো যে এই মহিলার চিকিৎসা ভারতে করা হয়েছে। মিশরের এই নারী মাত্র 37 বছর বয়সে তার ওজন এতটা পরিমাণে বাড়িয়ে ফেলেছে যে তার জীবনের 25টা বছর 4 দেওয়ালের মধ্যেই কাটিয়েছে। এই মহিলা ঠিকমতো বিছানাতেই নড়াচড়া করতে পারে না, আর কোনো জায়গায় যেতে হলে তাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। তবে আপনি একবার কল্পনা করে দেখুন, মাত্র 1 সপ্তাহ যদি আমাদেরকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয় তাহলে বুঝি রাগের মাথায় আমরা সবকিছু ভেঙে ফেলতে শুরু করব। কিন্তু এই মহিলা 25টা বছর ধরে একটা রুমের মধ্যে কাটিয়ে দিয়েছে। এই মহিলার শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল যে সে নিজের বিছানাতে শুয়ে ঠিকমতো শরীরকে নড়াচড়া করতে পারতো না। আসলে জন্ম থেকে এই মহিলা এমন একটি রোগে আক্রান্ত হয়ে পড়ে যার ফলে সে খুব দ্রুত মোটা হতে শুরু করে, যার ফলে ছোট থেকেই তার শরীর ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, আর 37 বছর বয়সে তার অবস্থা একেবারে বেহাল হয়ে যায়। এই মহিলার ওজন সর্বাধিক 500 কেজি ছাড়িয়ে গিয়েছিল। তার মা একটি ইন্টারভিউতে জানায় জন্মানোর সময় তার ওজন অন্যান্য বাচ্চাদের তুলনায় 5 কেজি বেশি ছিল। দীর্ঘ সময় চেষ্টা করার পরেও মিশরে তার চিকিৎসার সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তার আকার অনুপাতে একটি প্লেন রেডি করে সেই এরোপ্লেন করে তাকে ভারতে নিয়ে আসা হয় চিকিৎসা করার জন্য। তাকে মিশর থেকে ভারতে নিয়ে আসতে প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছিল। অবশেষে ভারতে তার সার্জারি করে প্রায় 250 কেজির মতো ওজন কমানো হয়। পরবর্তীতে আরও বেটার চিকিৎসার জন্য তাকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়, আর সেখানে গিয়ে এই মহিলার কী অবস্থা হয়েছে এখনও পর্যন্ত তা জানা যায়নি। উলাম্বায়ার বাম্বাজাব। এই ব্যক্তি শুধুমাত্র তার উচ্চতা এবং ওজনের কারণে নয়, বরং দক্ষতার জন্য বিশেষ পরিচিত। এই ব্যক্তি হলেন একজন সুমো রেসলার। তার এই বিশাল শরীরের কারণে সে খুব সহজেই অন্যদেরকে পরাজিত করতে পারে। কিছু সময় দেখা যায় এই ব্যক্তিকে তার জায়গা থেকে সরানোটা অনেক কষ্টসাধ্যের কাজ হয়ে যায়, কারণ অধিক ওজন হওয়ার পাশাপাশি তার উচ্চতা অন্যদের তুলনায় অনেকটা বেশি। এই ব্যক্তির উচ্চতা 2 মিটার এবং তার ওজন 158 কেজি। তিনি মাঙ্গালিয়ার বাসিন্দা। 2006 এবং 2007 সালে দুবার সুমো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের বিজয়ী হয়েছিলেন। এছাড়াও 61টি ম্যাচে বিজয়ী হয়েছেন। মঙ্গোলিয়া ছাড়াও ইউনাইটেড স্টেট, জাপান, থাইল্যান্ড এবং আরও বেশ কয়েকটি দেশে সুমো রেসলারের জয়ী হয়েছেন। এই ব্যক্তি খুব ভালো করেই জানেন যে প্রতিপক্ষকে কিভাবে পরাজিত করতে হয়, আর অধিক উচ্চতার জন্য সে খুব সহজেই অপোনেন্টকে তুলে আছাড় দিতে পারে। এই সুমো রেসলার শুধুমাত্র প্রতিযোগিতাতে থেমে নেই,
বরং অনেক হলিউড সিনেমা এবং সিরিয়ালে কাজ করেছেন। ফ্রান্সকো। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হলেন পৃথিবীর সবথেকে ভারী পুরুষ, কারণ এখনো পর্যন্ত কোনো মানুষ তার মতো এত ওজনের হতে পারেনি। মেক্সিকোর এই লোকের ওজন 650 কেজিরও বেশি ছিল। তার ওজন কমানোর জন্য গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা হয়েছিল। তবে সার্জারি করার সময় এই ব্যক্তি মারা যাবে কিনা তা নিয়ে ডক্টরদের মনে অনেক আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে ডাক্তাররা তার সার্জারি করে। অবশেষে ডক্টরদের দীর্ঘ চেষ্টার ফলস্বরূপ এই সার্জারির সফল হয়েছিল। প্রথম সার্জারিতে লোকটির ওজন অর্ধেক কমিয়ে ফেলা হয়। এরপর ডক্টররা জানায় তার সার্জারি সফল হলেও তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে এখনও অনেক সময় লাগবে। আর পরবর্তী সার্জারি করার আগে এটা লক্ষ্য রাখতে হবে যে এই পরিবর্তন তার শরীর কিভাবে নিচ্ছে আর শরীর এই পরিবর্তনের জন্য কেমন রিয়াকশন দেয়। সব কিছু যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে তার দ্বিতীয় সার্জারি করা হবে। আরিয়া পারমানা। বিশাল আকৃতির যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এটি আসলে একটি 10 বছরের বাচ্চা। এই বাচ্চাটির ওজন 200 কেজি। তার শরীর কোনো বডি বিল্ডারের চাইতেও অনেক গুণ বেশি ছিল। এই বাচ্চাটির ওজন এতটা দ্রুত বাড়তে শুরু করে যার ফলে তার বাবা মা অনেক ভয় পাচ্ছিল। ইন্দোনেশিয়ার এই ছেলেটি জন্ম থেকেই একটি অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই রোগের কারণে সে খুব দ্রুত মোটা হতে শুরু করে। এমন ভয়ঙ্কর রোগের কারণে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। দিন দিন এইভাবে মোটা হওয়ার কারণে ধীরে ধীরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় এবং তার বন্ধুদের সঙ্গ ছেড়ে যায়। অত্যাধিক মোটা হওয়ার কারণে ধীরে ধীরে সে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। তার বাবা মায়ের মতামত অনুসারে মাত্র 5 বছরের বয়সে আরিয়া এতটা পরিমাণে খাবার খেয়ে ফেলতো যে খাবার 8-9 জন মানুষ পেট ভরে খেতে পারত। তার বাবা মায়ের বক্তব্য অনুসারে আরিয়া 5 বছর বয়সে এতটা পরিমাণ খাবার খেয়ে ফেলতো যে খাবার 8 থেকে 9 জন মানুষ পেট ভরে খেতে পারত। এতটা পরিমাণ খাবার সে দিনে 3 থেকে 4 বার খেত। প্রথম দিকে ভয় পেয়ে তার বাবা মা তাকে কম কম করে খাবার দিত। এরপর একজন ডক্টর তার শরীরের চামড়া কেটে সেখান থেকে ফ্যাটকে আলাদা করে দেয় এবং অতিরিক্ত মাংস কেটে বাদ দিয়ে দেয়। পরবর্তীতে ডক্টরদের পরামর্শ অনুযায়ী বাচ্চাটিকে জিমে ভর্তি করা হয়। তারপর একজন ট্রেনার ছেলেটিকে তার যোগ্যতায় ওজন কমাতে সাহায্য করে। কঠোর পরিশ্রম এবং দীর্ঘ সময় চেষ্টা করার পর এই বাচ্চাটির ওজন 200 কেজি থেকে মাত্র 80 কেজিতে নেমে আসে। সঠিক সময় চিকিৎসা এবং এক্সারসাইজের সিদ্ধান্ত নেওয়ার ফলে বাচ্চাটি ধীরে ধীরে রোগা হতে শুরু করেছে। এখন আর তার বাবা মা তাকে নিয়ে ভয় পায় না। খালিদ আল সেরি। সাধারণত যারা একটু মোটা হয়ে থাকে বা অধিক ওজন বিশিষ্ট হয়ে থাকে তারা এটা খুব ভালো করেই জানে যে ওজন কমানো কতটা কষ্টসাধ্যের কাজ। কঠোর পরিশ্রম করার পর মাত্র 2 থেকে 3 কেজি ওজন কমে। কিন্তু এখন আপনারা স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি 4 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করার পর 600 কেজি ওজন থেকে তার শরীরকে 68 কেজি নিয়ে আসে। এই ব্যক্তির এমন পরিবর্তন যেটা অনেক মানুষের বিশ্বাস হয় না। 25 বছরের এই ব্যক্তিটি একটা সময় পৃথিবীর সবথেকে বেশি মোটা ব্যক্তি নামে পরিচিত ছিল। বর্তমানে সে এতটা পরিমাণে রোগা হয়েছে যার ফলে প্রথমবার দেখে আপনি হয়তো তাকে চিনতে পারবেন না। একটি অজানা রোগের কারণে এই ব্যক্তির জন্মানোর পর থেকেই অটোমেটিক ওজন বাড়তে শুরু করে। খুব অল্প পরিমাণে খাবার খাওয়ার পরেও তার ওজন ক্রমাগত বাড়তে থাকে। 2013 সালে তিনি সর্বপ্রথম পৃথিবীর সবথেকে ভারী ওজনের মানুষ হিসাবে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। প্রথমবার এই ব্যক্তিকে দেখে প্রত্যেকটি মানুষ ভাবতো হয়তো আগামী কিছু বছরের মধ্যেই এই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে। অবশেষে সৌদি আরবের কিংয়ের নজর পড়ে খালিদের উপর। তারপর সৌদি আরবের কিং খালিদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় আর খুব দ্রুত খালিদকে হসপিটালে অ্যাডমিট করার নির্দেশ দেন। খালিদ বিগত 3 বছর পর্যন্ত ঘরের বাইরে বেরোতে পারেনি। এতটা পরিমাণে মোটা ছিল যার ফলে সে ভালো করে হাঁটাচলা করতে পারতো না। সার্জারির সাহায্যে তার শরীরের অতিরিক্ত 80% অংশ কমিয়ে নেওয়া হয়। এর পরিবর্তে 4 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তার শরীর 68 কেজিতে নিয়ে আসা হয়। বন্ধুরা, আমাদের তথ্যপূর্ণ ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।